আসসালামু আলাইকুম। আজ 2025 সাল জানুয়ারি 2 তারিখ, মানে বছরের দ্বিতীয় দিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু দৃশ্য, মানে গ্রামের কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের কাছে। আমাদের গ্রামের পাশ দিয়েই একটা রাস্তা গেছে, এটা হচ্ছে আমাদের মেইনলি বর্ডার রাস্তাও বলা চলে এবং সীমানার শেষ রাস্তা বলে এটাকে। তার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে আজকে প্রচণ্ড কুয়াশা এবং শীত করতেছে। কুয়াশার কারণে চারিদিকে অনেক ঝাপসা হয়ে আছে এবং একটু করে বাতাস করতেছে, তার জন্য ঠান্ডাটা প্রচুর পরিমাণে বোঝা যাচ্ছে। আমি রাস্তায় বাহির হইলাম, এখন সময় 8:30 বাজছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আমাদের গ্রামের দৃশ্য কত সুন্দর। আর বিশেষ করে এই রাস্তায় যখন আপনি সন্ধ্যায় বাহির হবেন, সে সময় নতুন একটা দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে এই রাস্তা থেকে আমাদের এই পাশে পুরো গ্রামে লাইট, প্রতি বাড়িতে লাইট জ্বলে। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে যে আমাদের অপোজিট পাশে, আমি যেদিকে হাঁটিছি ডান পাশে আমাদের বর্ডার। এই যে দেখতে পাচ্ছি গাছপালার পরে এই বর্ডার লাইন, আমরা এখান থেকেই দেখতে পাই বর্ডারের সব লাইটিং। মানে বর্ডারের লাইট যখন দেওয়া হয়, এখন একটু শীতের কারণে হয়তো বা দেখতে পাচ্ছেন না। আর রাত্রেবেলা আসলে আমরা দেখতে পাই যে গ্রামের রাস্তা থেকেই বর্ডারের লাইটের আলো আমাদের কাছাকাছি অবধি চলে আসে এবং সুন্দর একটা দৃশ্য। আর বিশেষ করে আরও একটু বলতে চাই, আমাদের পুরো গ্রামে কবরস্থান, যেটাকে বলি সরকারি কবরস্থানও আছে, আবার নিজস্ব অর্থায়নের কবরস্থানও আছে। তার মধ্যে এটা কবরস্থানটা বিশাল পরিমাণে, প্রায় এখানে হচ্ছে মোটামুটি সর্বমোট 3 একরের মতো হইতে পারে। এখানে কিছু অংশ আছে, সামনে কিছু অংশ, ওই তার একটু সামনে কিছু অংশ আছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের গ্রামের পাশে অনেকগুলো পুকুর। তার মধ্যে হচ্ছে এখানে বলা চলে, আমার বড় আব্বু বলছিল যে 72টা পুকুর আছে নাকি আমাদের এলোয়ারিতে। তার মধ্যে বিশেষ বিশেষ পুকুরগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন পাশাপাশি লাগানো 4টা পুকুর আছে, পাশাপাশি লাগানো। তার মধ্যে চলে আসছে আমি সামনাসামনি কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই এখান থেকে। এই যে একটা পুকুর, আবার এই যে একটু পরেই এই যে এইদিকে আর একটা পুকুর। এইভাবেই মানে 4টা পুকুর লাগানো, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের গ্রাম। আচ্ছা, আর একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু সামনে যাই। এই হলো, দেখেন কত সুন্দর দৃশ্য, গাছপালা। এগুলাতে অনেক স্মৃতি আমাদের আছে, ছোটবেলার অনেক স্মৃতি। বর্ষার সময় পুকুর ভর্তি পানি, এবং এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছের উপর থেকে লাফাই লাফাই গোসল করা। আর বিশেষ করে এই পুকুরে না, আমরা গোসল করতাম বিশেষ করে ওই যে সামনে যেই পুকুরটা দেখতেছেন, আমি জুম করে একটু নেই, হয়তো বোঝা যাবে না, দেখা যাবে না। ওই যে ওই অংশটায় যে পুকুরটা আছে, ওই পুকুরটায় আমরা বিশেষ করে বেশিরভাগ সময়ই গোসল করতাম। প্রায় ঘন্টার পর ঘন্টা গোসল করতাম ওই পুকুরে। ওই পুকুর পাড়ে হচ্ছে বট গাছ ছিল এবং কদম গাছ ছিল পাড় দিয়ে। তো গাছগুলো একটু হালা ছিল, ওই গাছের উপর উঠে আমরা দীর্ঘ সময় ধরে গাছ থেকে লাফ দিয়ে পুকুরের নামতাম। এভাবে অনেক সময়, দীর্ঘ সময় ধরে গোসল করতাম। আর বিশেষ করে যে আমাদের মেইন মানে পাকা রাস্তা থেকে গ্রামের ভিতরে ঢোকার রাস্তা হচ্ছে এই যে এটা। রাস্তার 2 পাশ দিয়ে কবরস্থান এবং পুকুর রয়েছে। সামনে আর একটু যদি যাই, আর একটু দেখানোর চেষ্টা করি, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছিলাম, মাঝখানে আমার একটা ফোন চলে আসছিল, আমি ফোনটা রিসিভ করার কারণে ভিডিওটা কাট হয়ে গেছিলো। আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমি যত সামনে যাচ্ছি
তত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখেন কত সুন্দর, গ্রামে এরকমই সব জায়গাতেই। এই যে এখানে হচ্ছে ভুট্টা লাগানো হয়েছে রাস্তার পাশে, এবং হচ্ছে অপোজিট পাশে দেখেন জমি চাষের জন্য চারা লাগানো হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন ওই যে পুকুরের উপর অংশে, উপর পাড় দিয়ে, পুকুরের পাড় দিয়ে কলা গাছ, এবং মাঝখানে পুকুর, মাছ চাষ। মানে মাছ চাষ আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। হচ্ছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি তো বললামই যে 72টা পুকুর রয়েছে, তার মধ্যে এইখানেই দেখেন হিসাব করে দেখা গেলে অনেক কয়েকটা পুকুর। দেখালাম এই পাশে 2 থেকে 3টা পুকুর, আবার এই যে পাশাপাশি কাছাকাছি লাগানো কয়েকটা পুকুর। ড্রোন হলে হয়তো বা সুন্দর দেখা যাইতো, কিন্তু আমি তো হচ্ছে ফোন থেকেই ভিডিও করতেছি। এই অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রামের দৃশ্য তুলে ধরতেছি। আমার নিজ গ্রাম বলে বলতেছি না, আসলে অনেক সুন্দর, আসলেই। হয়তোবা ফোনে এত সুন্দরভাবে তুলে ধরতে পারতেছি না, বাট অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। আমি যখন বিকেলবেলা একটু হাঁটার জন্য বাহির হই, বা যে কোনো সময় বাহিরে হই, অনেক ভালো লাগে। যে কোনো সিচুয়েশনে থাকার পরেও যদি হচ্ছে এরকম বাহিরে হয়, শহরে তো এরকম দেখা যায় না। দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছ, এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। এবং দেখতে পাচ্ছেন মাছ চাষের যে জন্যই যে ওইখানে একটা ছোট ঘর তুলে রাখা হয়েছে, আবার বসার জন্য সুন্দর একটা হাড়ং, যেটা গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি টং, যে যার এলাকায় বিভিন্ন নামে বলতে পারে, কিন্তু আমরা হচ্ছে এইদিক আমাদের হাড়ং বলে থাকি, টং বলে থাকি বসার জায়গাকে। এই যে গাছের নিচে সুন্দর, জাস্ট শীতের সময় তো এই জন্য এখন এখানে কাউকে দেখতে পাচ্ছি না ঠান্ডার কারণে। আমি ভিডিও করতেছি, হাত সহ ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যদি আমরা কিছুটা গরম সময় মানে রোদ থাকতো, থাকতো, তাহলে অবশ্যই আমরা এখানে কয়েকজন বসে আড্ডা দেওয়া দেখতে পাইতাম। আর যে দেখেন পুকুর, এই যে এই খুবই খুবই সুন্দর দৃশ্য। এখানেও ভুট্টা লাগানো হয়েছে। আমি চেষ্টা করতেছি যতটুক সম্ভব দেখানোর, তারপরেও অনেক অংশই পিছাই পড়ে যাচ্ছে। সবটুকু তো এইভাবে দেখানো সম্ভব না। প্রকৃতিকে ভালোবাসতে পারলেই জীবন অনেক সুন্দর। নিজেকে 10টা মিনিট সময় দেন, একটু বাইরে ঘোরাফেরা করেন, আমি মনে করি অবশ্যই ভালো লাগবে। জানি না কার ক্ষেত্রে কেমন, কিন্তু আমি যদি একটু নিজেকে সময় দেই, একটু বাইরে ঘোরাফেরা করি, ভালো কোথাও যাইতে হবে, টাকা পয়সা হাতে নেই এই বলে রুমে বসে থাকলে আরো বেশি করে হচ্ছে মন খারাপ হবে। সেজন্য হচ্ছে যেখানেই পারি আশেপাশেই তাই ঘুরে দেখি। দেখার মতো অনেক কিছুই আছে, যে বাইরে গিয়েই শুধু দেখতে হবে তা তো না। আশেপাশে নিজ গ্রামটাই ভালো করে আমরা আজ পর্যন্ত দেখে শেষ করতে পারি নাই সুন্দরভাবে। আমি মনে করি যে যত বেশি সম্ভব, যতটুক সময় আমাদের হাতে আছে, একটু নিজেকে সময় দিয়ে একটু ঘোরাফেরা করব, একটু চারপাশ ঘুরে দেখব, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, অনেক ভালো থাকবো আমরা। আর ভালো থাকার জন্য আমার কাছে এইটুকুই যথেষ্ট। নতুন বছর জাস্ট একটা দিন উদযাপন করব, বাকি সব দিনে না, এমনটা তো না। ভালো থাকতে হবে, জাস্ট একটা দিন যদি আমরা ভালো থাকতে পারি,
বাকি দিন যদি ভালো না থাকে তাহলে তো কোনো লাভ হইল না, তাই না? জাস্ট প্রতিটা দিন যেন আমাদের সুন্দরভাবে কাটে, এই জন্য আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। আর এটাই সবাইকে এটাই বলতে চাবো যে আপনারা সবাই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অনেক ভালোভাবে সময় কাটান, ভালোভাবে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আমার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরেও বলতে চাই যে হয়তোবা সুন্দরভাবে তুলে ধরতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি এখন গ্রামের ভেতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে গ্রামের ঐতিহ্য। মানে কি আর বলি, গ্রামে এইভাবেই গ্রামের লোকজন সুন্দরভাবেই এইভাবেই চলাফেরা করি। আমি এখন যাচ্ছি ভেতরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমার তুলে ধরার আমি তুলে ধরতেছি। আর বিশেষ করে যেটা না বললেই নয়, গ্রামের লোকজন অতি সাধারণ, সহজ সরল। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবুজ, আবার এই যে দেখেন বাসার সামনে কত সুন্দরভাবে সবজি চাষ, টাটকা তরতাজা সবজি। দেখতে পাচ্ছেন অনেকেই কাজে ব্যস্ত। এই যে সামনে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, এই তাল গাছ বয়স আনুমানিক 200 আপ হবে, কারণ কেউ বলতে পারে না। আমি যাকেই জিজ্ঞেস করি, গ্রামের সর্ববয়স্ক যিনি, তাদেরকেও আমি জিজ্ঞেস করে দেখছি যে গাছটির বয়স কত হতে পারে। তো তারা বলে যে জন্মের পর থেকেই দেখি গাছটি, তখন থেকেই তাল। আজ অবধি কেউ বলতে পারেনি, নির্ধারিত কোনো সময় উল্লেখ করে বলতে পারেনি। আনুমানিক 200 বছর আপ হবে। আমি চলে আসছি আমাদের গ্রামের এরকমই, কি বলবো, অনেক সুন্দর সবজি চাষের জায়গা, বসার জন্য একটা সুন্দর টং। এই যে এখানে গরু বাঁধা আছে। আমি দেখাচ্ছিলাম, মাঝখানে আমার একটা ফোন চলে আসছিল। আমি ফোনটা রিসিভ করার কারণে ভিডিওটা কাট হয়ে গেছিল। আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমি যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখেন কত সুন্দর। গ্রামে এরকমই সব জায়গাতেই। এই যে এখানে হচ্ছে ভুট্টা লাগানো হয়েছে রাস্তার পাশে, এবং হচ্ছে অপোজিট পাশে দেখেন জমি চাষের জন্য চারা লাগানো হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন ওই যে পুকুরের উপর অংশে, পুকুরের পাড় দিয়ে কলা গাছ, এবং মাঝখানে পুকুর, মাছ চাষ। মানে মাছ চাষ আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। আর হচ্ছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি তো বললামই যে 72টা পুকুর রয়েছে, তার মধ্যে এইখানেই দেখেন হিসাব করে দেখা গেলে অনেক কয়েকটা পুকুর। দেখালাম এই পাশে 2 থেকে 3টা পুকুর, আবার এই যে পাশাপাশি কাছাকাছি লাগানো কয়েকটা পুকুর। ড্রোন হলে হয়তো বা সুন্দর দেখা যাইতো, কিন্তু আমি তো হচ্ছে ফোন থেকেই ভিডিও করতেছি। এই অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রামের দৃশ্য তুলে ধরতেছি। আমার নিজ গ্রাম বলে বলতেছি না, আসলে অনেক সুন্দর, আসলেই। হয়তো বা ফোনে এত সুন্দরভাবে তুলে ধরতে পারতেছি না, বাট অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। আমি যখন বিকেলবেলা একটু হাঁটার জন্য বাহির হই, বা যে কোনো সময় বাহিরে হই, অনেক ভালো লাগে। যে কোনো সিচুয়েশনে থাকার পরেও যদি এরকম বাহিরে হয়, শহরে তো এরকম দেখা যায় না।
উম, দেখতে পাচ্ছেন এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়, এবং দেখতে পাচ্ছেন মাছ চাষের যে জন্যই যে ওইখানে একটা ছোট ঘর তুলে রাখা হয়েছে। আবার বসার জন্য সুন্দর একটা হাড়ং, যেটা গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি, টং, যে যার এলাকায় বিভিন্ন নামে বলতে পারে, কিন্তু আমরা হচ্ছে এইদিক আমাদের হাড়ং বলে থাকি, টং বলে থাকি বসার জায়গাকে। এই যে গাছের নিচে সুন্দর, জাস্ট শীতের সময় তো এই জন্য এখন এখানে কাউকে দেখতে পাচ্ছি না ঠান্ডার কারণে। আমি ভিডিও করতেছি, হাত সহ ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যদি আমরা কিছুটা গরম সময় মানে রোদ থাকতো থাকতো, তাহলে অবশ্যই আমরা এখানে কয়েকজন বসে আড্ডা দেওয়া দেখতে পাইতাম। আর যে দেখেন পুকুর, এই যে এই খুবই খুবই সুন্দর দৃশ্য। উম, এখানেও ভুট্টা লাগানো হয়েছে। আম, আমি চেষ্টা করতেছি যতটুক সম্ভব দেখানোর, তারপরেও অনেক অংশই পিছাই পড়ে যাচ্ছে, আর সবটুকু তো এইভাবে দেখানো সম্ভব না। আর প্রকৃতিকে ভালোবাসতে পারলেই জীবন অনেক সুন্দর। নিজেকে 10টা মিনিট সময় দেন, একটু বাইরে ঘোরাফেরা করেন, আমি মনে করি অবশ্যই ভালো লাগবে। জানি না কার ক্ষেত্রে কেমন, কিন্তু আমি যদি একটু নিজেকে সময় দেই, একটু বাইরে ঘোরাফেরা করি, ভালো কোথাও যাইতে হবে, টাকা পয়সা হাতে নেই এই বলে রুমে বসে থাকলে আরো বেশি করে হচ্ছে মন খারাপ হবে। সেজন্য হচ্ছে যেখানেই পারি আশেপাশে তাই ঘুরে দেখি। দেখার মতো অনেক কিছুই আছে, যে বাইরে গিয়েই শুধু দেখতে হবে তা তো না। আশেপাশে নিজ গ্রামটাই ভালো করে আমরা আজ পর্যন্ত দেখে শেষ করতে পারি নাই সুন্দরভাবে। আমি মনে করি যে যত বেশি সম্ভব, যতটুক সময় আমাদের হাতে আছে, একটু নিজেকে সময় দিয়ে একটু ঘোরাফেরা করব, একটু চারপাশ ঘুরে দেখব, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, অনেক ভালো থাকবো আমরা। আর ভালো থাকার জন্য আমার কাছে এইটুকুই যথেষ্ট। নতুন বছর জাস্ট একটা দিন উদযাপন করব, বাকি সব দিনে না, এমনটা তো না। ভালো থাকতে হবে, জাস্ট একটা দিন যদি আমরা ভালো থাকতে পারি, বাকি দিন যদি ভালো না থাকে, তাহলে তো কোনো লাভ হইল না, তাই না? জাস্ট প্রতিটা দিন যেন আমাদের সুন্দরভাবে কাটে, এই জন্য আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। আর এটাই সবাইকে এটাই বলতে চাবো যে আপনারা সবাই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অনেক ভালোভাবে সময় কাটান, ভালোভাবে থাকবেন। দোয়া ও শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।